हाय गाइस কি বলবা? हाय गाइस इन वादियों में टकरा चुके হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্রম দিশা। আমি দিশা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি একদম সেজে গুজে ব্লগটা স্টার্ট করেছি। আর আজকে আমি কোথায় আছি তোমরা দেখে চিনতে পারছো না? তোমরা তো চেনো না। যাই হোক, এটা হচ্ছে আমার মামার বাড়ি। আজকে আমি আছি মামার বাড়িতে। আর আজকে রয়েছে আমাদের একটা ফ্যামিলি পিকনিক। মানে পিকনিকের কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট আমরা এসেছিলাম এখানে। তারপরে সবাই মিলে ঠিক হলো যে আজকে পিকনিক হবে। তো হঠাৎ করে ঠিক হওয়া পিকনিক কেমন কি হবে না হবে আমি জানি না। যাই হোক, এখন নিচে সবাই সবকিছু টোটালি অ্যারেঞ্জ করছে আর আমি এদিকে সাজুগুজু করছিলাম। তো কেমন লাগছে আমি কমেন্টে অবশ্যই জানিও। আর চলো পিকনিকে কি কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। অনেক অনেক মজা হবে, তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা ব্রেকফাস্টটা করার পর থেকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, মনে হচ্ছিল অ্যাসিডিটি হয়ে গেছে। সেই কারণে জলের মধ্যে এখানে জলজিরাগুলো আমি খাচ্ছিলাম। এরপর আমি মামা আর ভাই মিলে বেরিয়ে পড়লাম পিকনিক স্পটে যাওয়ার জন্য। বাড়ির বাকি সবাই কিন্তু অলরেডি আগেই চলে গিয়েছে আর আমরা এখন যাচ্ছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি পিকনিক স্পটে, মানে আমাদেরই মাঠে পিকনিকটা হচ্ছিল। তো এখানে সবাই মিলে দেখতেই পাচ্ছ রান্না বান্না করছিল। প্রত্যেক বছরই আমাদের একটা করে ফ্যামিলি পিকনিক হয়, কিন্তু এবার হয়নি, কারণ তোমরা তো জানোই কদিন আগে আমার দাদুর অপারেশন হয়েছে। তো দাদু ভীষণই অসুস্থ ছিল। আমরা সবাই দাদুকেই দেখতে এসেছিলাম। তো এসে এখানে হঠাৎ করে পিকনিকের প্ল্যান হয়ে গেল। যাই হোক, দাদু এখন অনেকটাই সুস্থ আছে। আর পিকনিক মানে সবাই মিলে রান্না করার মজাটাই কিন্তু আলাদা। তো এখানে দেখতেই পাচ্ছ ছেঁচড়াটা মা রান্না করছিল, তো আমিও এখানে চলে এসেছিলাম একটু মাকে হেল্প করতে। সবাই এখানে রান্না বান্না করতে ব্যস্ত। আর হঠাৎ করে দেখি ভাইয়ের এখানে মুডটা অফ হয়ে গেছে। অনেক চেষ্টা করে কোনো মতে ওকে এখানে হাসানো যাচ্ছে না। এরপর আমরা সবাই মিলে চলে এলাম বাগানে একটু ঘুরতে। সবাই বলতে আমার সাথে শুধু পুচকে বাচ্চাগুলো এসেছিল, মানে ভাইরা আর মারা তো ওদিকে রান্না করতে ব্যস্ত। তোমরা দেখলেই এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা এসে 1 বছর আগে আমি স্নান করে গেছে। আর এখন দেখো এই পুকুরের উপর দিয়ে আমি দৌড়ে বেড়াচ্ছি, মানে কতটা জল কমে গেছে। পুকুরের বেশিরভাগ জলটাই শুকিয়ে গেছে, এক সাইডে দেখতেই পাচ্ছ একটুখানি জল রয়েছে। এরপর আমি আমার দীপ ভাইকে একটু ডাকছিলাম ক্যামেরা এসে হাই করার জন্য। আর আমার ভাই তো রয়েছে ক্যামেরার পেছনে। আর এদিকে পুচকু দেখো দৌড়ে দৌড়ে কি একটা যেন তুলে এনে আমার হাতে দিচ্ছিল। हाय 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 একটা ফল্ট কি করছিস? ফল্ট এই যে দেখতেই পাচ্ছ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এই টাকা বদন দেখা বদন। তো একটু রান্নাবান্নার দিকে এসে দেখলাম মামি এখানে করছে চিকেনটা। এরপর আবার চলে এলাম ভাইদের সাথে একটু জমিগুলো ঘুরতে। আর এখানে এই গমের জমিগুলো দেখে পুচকু বলছিল এখান থেকে একটা আমাকে এই ফুলগুলো ছিঁড়ে দিতে। ফুল নাকি জানি না, যাই হোক গম গাছের যেটা হয় আর কি। তো এরপর আমি এখানে একটা ছিঁড়ে এনেছি, তাও দেখো ও গেছে আবার একটা ছিঁড়তে। এখন ঢুকে পড়েছি গভীর জঙ্গলে। গভীর তো লিচু গাছ লিচু না কাঁঠাল গাছ রয়েছে। যাই হোক, প্রচুর ফাঁক দিয়ে ওইদিকে সবাই রান্না বান্না করছে তোমরা দেখলে। আর আমরা এদিকে বাগান ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কি করবো, হ্যাঁ এখানে ছোট ছোট কাঁঠাল হয়েছে, সেটা নিয়ে ওরা খুব এক্সাইটেড। আর এই যে আমার পুচকু কিছু বলবে, এটাকে দেখ, কিছু বলবা তুমি? হাই গাইস কি বলবা? হাই গাইস অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছিলাম, তো এবার চলে এলাম আবার একটু রান্না বান্না করতে। আর এদিকে গান চলছিল বলে ভাই শোনা শুরু করে দিয়েছে নাচ। তো দেখো কত রকম স্টাইলেও নাচ করছে। সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর হঠাৎ করে এখানে গ্যাসে কিছু একটা প্রবলেম হয়ে গিয়েছিল। তো সবাই আমরা কিন্তু ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর দাদু এখানে একটু চিকেনটা টেস্ট করে বলছিল খেতে কেমন হয়েছে। আর এদিকে দেখো আমার ওই দাদুও চলে এসেছে। তো তোমাদের তো বলেইছিলাম দাদু যেহেতু অপারেশন হয়েছে, সেই কারণে দাদুকে অনেক সাবধানে টোটোতে করে নিয়ে আসা হয়েছে। আর এইদিকে ফাইনালি আমাদের পিকনিকের সব রান্নাবান্না কমপ্লিট। তো মা এখানে সবার জন্য খাবার সার্ভ করছিল। যেহেতু আমাদের হঠাৎ করে পিকনিকের প্ল্যানটা হয়েছে, সেই কারণে খুব বেশি আইটেম কিন্তু করা হয়নি। যাই হোক, সিম্পলের মধ্যে কিন্তু সব রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল। আর পিকনিকে খাওয়া দাওয়ার থেকে সবাই মিলে মজা করাটাই আসল। তো এখানে আমি একদম ফার্স্ট ব্যাচে বসে পড়েছি পুচকে বাচ্চাদের সাথে খেতে। আর আমাদের সাথে বসেছিল আমাদের দিদুন, মা মাসি মামিরা মিলে এখানে করছিল সার্ভ। আর আমার বাকি দাদু দিদুনরাও এদিকে খেতে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। যাই হোক, আজকে কিন্তু আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমার এবছরের সেকেন্ড পিকনিক। আমাদের আগের দিনের পিকনিকের ব্লগটা তোমরা কে কে দেখেছো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। এই যেখানে আমার দিদুন বসে বসে খাচ্ছিল আর পাপি আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিল আর কি। আর মামি এখানে আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছিল। আর আজকে আমাদের পিকনিকে কি কি মেনু ছিল সেটা কিন্তু তোমরা দেখতে পাবে আমার রান্না চ্যানেলে। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে এসে দেখো ভাইয়ের সাথে উঠে পড়েছি একটু টোটোতে। ও অনেকক্ষণ ধরে টোটোটা চালানোর চেষ্টা করছিল কিন্তু পারছে না। ড্রাইভারকে দেখিয়ে দে, আমাদের পুচকু ড্রাইভার। তোমাদের বাচ্চা পার্টিদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর এখানে মা মাসি মামা মামি সবাই মিলে বসে পড়েছে খেতে। ওরা তো এতক্ষণ ধরে আমাদের খাবার সার্ভ করেছে। তো চলো এখন আমি একটুখানি ওদেরকে সার্ভ করে দিই। তো
ফাইনালি আমাদের পিকনিক কমপ্লিট আর সবকিছু গুছিয়ে নিয়ে আমরা চলে আসছিলাম বাড়ি। আমি আসছিলাম মামার সাথে বাইকে, আর এই যেখানে মাসি আর মামি আসছিল হেঁটে হেঁটে। আমার মামার বাড়ি থেকে মাঠটা কিন্তু একদমই কাছে, যেহেতু আমরা এখনই মামার বাড়ি গিয়ে আর কি ব্যাগটা গুছিয়ে বাড়ি চলে যাবো, সেই কারণে একটু তাড়াহুড়ো ছিল, তাই আমি মামার সাথে চলে এসেছিলাম। আর এদিকে দেখো আমরা সবাই মিলে এখন বাড়ি চলে যাচ্ছি বলে ভাইয়ের মনটাও খারাপ ছিল আর খুবই রাগ করেছে, এখানে কথাও বলছিল না আমার সাথে। তো আজকে সারাদিন যা যা করেছি সবটাই প্রায় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।